ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি বলেন 3 নম্বর প্রকার নামাজ যদি জান্নাতি হতে চাও তাদের উদ্দেশ্যে একটা কথা, নামাজে যখন দাঁড়াইবা নামাজের নিয়মটা ফলো করিয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম, যেরকম আপনি মালিককে স্মরণ করেছেন, মালিককে সামনে রেখে নামাজে দাঁড়াইলেন, মালিকের জন্য নামাজ আদায় করলেন। কুত্তা যেরকম মালিক চিনে নাই, কুত্তা মালিককে অন্যকে ঢুকতে দিল না, মালিককে ঢুকতে দিল। আপনি নামাজের ভেতরে মালিকরে চিনলেন, উদাসীন হইলেন না, নিয়ম কানুন মেনেই আপনি শুরু করলেন। তেমনি ভাবে মালিক ঢুকলো, ওই বড় সম্মানী মানুষ বের হয়ে গেল, তেমনি আপনার ভেতরে শয়তান প্রবেশ করার কোনো সুযোগ নাই, কারণ আপনার তাআল্লুকটা সম্পর্ক হইল আল্লাহর সঙ্গে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ, বলেন না আল্লাহু আকবার। যদি আপনার নামাজের ভেতরে শয়তান গ্রাস না করতে পারে, শয়তান যদি ওয়াসওয়াসা না দিতে পারে, ওই ব্যক্তির নামাজ আল্লাহর জন্যই হবে, ওই ব্যক্তির নামাজের মাধ্যমেই আল্লাহর জান্নাত পাবে রে আমার বাবা। এই জন্য সকলকে বলে যায়, এই 3 নম্বর প্রকার নামাজে যদি আপনি থেকে থাকেন, আজকেই তওবা করেন কোন প্রকার যেন শয়তান গ্রাস না করতে পারে। তাহলে অবশ্যই আমি এই নামাজের মাধ্যমে আল্লাহর প্রিয় বান্দা বান্দি হতে পারবো। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। 4 নাম্বার প্রকার, 4 নাম্বার নামাজি কারা? তাদের জন্য সুসংবাদ আছে। যদি আপনারা আল্লাহর আদেশ মানতে পারেন, নিয়ম মানতে পারেন, কানুন মানতে পারেন, 4 নাম্বার নামাজি হলো, আল্লাহ কোরআনের ভেতরে বললেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ এখানে ডাক দিয়া বলে, ও বান্দা বান্দি তোমরা শুনিয়া নাও, 4 নম্বর প্রকার নামাজি কারা শোনো, একটু খেয়াল করে বুঝিয়া নাও। আমার আল্লাহ বললেন, যারা 5 ওয়াক্ত নামাজি, যারা নামাজের মতো নামাজ আদায় করে, আল্লাহ বলেন নামাজের মতো নামাজ হইলে নামাজের মাধ্যমে প্রত্যেকটা বান্দাকে শয়তান থেকে, শয়তানি ওয়াসওয়াসা থেকে, সকল প্রকার গুনাহের কাজ থেকে হেফাজত করার দায়িত্ব নিয়েছেন আমার আল্লাহ। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين. وقال رسول الله صلى الله عليه وسلم: الصلاة مفتاح الجنة الصلاة.
أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. मोहब्बत दुरूद शरीफ पढ़ी जबान खुले उच्च आवाज़ इखलासर साथे अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदि व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद. अल्लाहुम्मा बारिक अला मुहम्मदि व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद. ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह. सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम. रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली. अल्हम्दु लिमन क़द्दर खैरन व ख़बाला الحمد لمن قدر خيرا وخبالا الشكر لمن صور حسنا وجمالا الشكر لمن صور حسنا وجمالا. فرد صمد عن صفات الخلق بريء فرد صمد عن صفات الخلق بريء رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا
লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা الآن كما كان ولم ألق زوالا الآن كما كان ولم ألق زوالا আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী ঝিনাইদহ জেলার অধীনে শোলকু উপজেলার অন্তর্গত ভাটই দক্ষিণপাড়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কওমি মাদ্রাসার উদ্যোগে অষ্টম বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির আজকের এই মহতী মজলিসের সম্মানিত শ্রদ্ধাভাজন জনাব সভাপতি সাহেব, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমার পূর্বে আলোচনা করেছেন আমার প্রিয় ভাই মাওলানা নূর ইসলাম যশোরী সাহেব দামাত বারাকাতুহুম বারাকাল্লাহু ফি হায়াতি। সকলে বলেন আমিন। আল্লাহ তার কণ্ঠের মাঝে, হায়াতের মাঝে, সুস্থতার মাঝে বারাকা দান করেন, বলেন আমিন। আমার সামনে বসা দিনদার, ফরহেজগার, চুল পাকা, দাড়ি পাকা, মুরব্বী বাবাজান, সমবয়স্ক বন্ধুবর, যুবক ভাই, পর্দার আড়ালে শ্রদ্ধা সম্মানিত মা ও বোনেরা, কৃতজ্ঞ গাফন জানাই আল্লাহ তাআলা দুনিয়ার সকল ফিতনা ফাসাদ থেকে ছাঁটাই বাছাই করে, জালিমের জুলুম থেকে, দুশ্মনের দুশ্মনী থেকে, হিংসুকের হিংসা থেকে আল্লাহ হেফাজত করে, দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে আমি নালায়েকের জবান থেকে কিছু কথা বলার জন্য আপনাদেরকে অধীর আগ্রহের সাথে বসে থেকে এই দিনের বেলা গুরুত্বপূর্ণ সময়ে গুরুত্বপূর্ণ কাজ ফেলে রেখে দিনী মজলিসে আসার, বসার, সংক্ষিপ্ত আলোচনা করা, শ্রবণ করার তৌফিক যিনি দান করেছেন সেই মালিকের আলিশান দরবারে শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আল্লাহ যাদেরকে পছন্দ করেছেন, ভালোবেসেছেন, মহব্বত করেছেন, শুধুমাত্র কেবলমাত্র তারাই এই ময়দানে, এই মজলিসে আসতে পেরেছেন। অত্যন্ত দামি তারা। এই গুরুত্বপূর্ণ মজলিসে আমরা যারা বসেছি, আমাদের আর বিন্দু পরিমাণ গুনাহ হওয়ার কোনো সুযোগ নয়। আমরা এই জায়গা বসে থাকলে শুধু নেকিতেই ভরপুর। তা সেই নেকি অর্জনের জায়গা আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। আবারও শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ছোট্ট ছোট্ট বাচ্চা যারা আছো বাবা, সকলকে বলবো কেউ কথা বলা যাবে না। আমার সোনা মনিরা, এই যে বাবা, তোমরা কেউ কথা বলবা না, সবাই আমার দিকে তাকায়া থাকবা, ঠিক আছে না? দেখি কারা কারা রাজি আছে আমার দিকে তাকায়া থাকবা, হাত উঁচু করে দেখাও। আমার দিকে তাকিয়ে থাকবা, হাত উঁচু করে দেখাও। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আমার সামনে যারা বসা, কেউ কথা বললে নিজেরা, তাহলে আলোচনা করতে কষ্ট হবে। আলহামদুলিল্লাহ, তোমাদের জন্য দোয়া করি, আল্লাহ তোমাদেরকেও যেন বড় মাকাম দান করেন, বলেন আমিন। তা আমি সংক্ষিপ্ত আয়াতের অংশ বিশেষ তিলাওয়াত করেছি পয়গম্বরে অমীয় বাণী থেকে। ছোট্ট একটি হাদিস তিলাওয়াত করেছি। এই বিষয়ের উপরে, নির্দিষ্ট বিষয়ের উপরে আমি সংক্ষিপ্ত আলোচনা করব। আল্লাহ তাআলা আমার জবান থেকে ভালো কিছু বের করে দিবেন যদি আপনারা আমার জন্য দোয়া করেন। আমিও আপনাদের দোয়া নিয়ে ইখলাসের সাথে কথা বলতে চাই। আপনারাও শ্রবণ করতে পারলে আমরা উভয়ই কামিয়াব। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আপনারা জানেন, আমরা জানি, এখানে প্রতি বছর এরকম বড় ইন্তেজাম হয়।
আমিও 3 বার আসলাম। সুতরাং আমাকে অনেকেই আপনারা চিনেন, নতুন করে আর টেনশনের কোনো সুযোগ নাই, চিনারও কোনো সুযোগ নয়। তা আমি সংক্ষিপ্ত সময় কথা বলবো নির্দিষ্ট একটি বিষয় নিয়ে। আপনাদেরকেও আহ্বান জানাবো, আমরা চুপ থেকে আমলের নিয়তে শ্রবণ করব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। কয় ওয়াক্ত নামাজ? সবাই বলেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা আমাদের উপরে ফরজ করেছেন। আরও ছিল আমাদের কল্যাণেই আল্লাহ তাআলা আমাদের কল্যাণে আমরা যাতে করে সহজে আল্লাহকে পেতে পারি, এই জন্য এখন 5 ওয়াক্তে এসে দাঁড়িয়েছে। আমাদের উপর নামাজ কয় ওয়াক্ত ফরজ? 5 ওয়াক্ত। পর্দার আড়ালে অনেক অনেক হাজারো হাজারো মা ও বোনেরা এসেছেন। আমি সকলকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনাদের আওয়াজ বন্ধ করুন। আমার প্রিয় কলিজার টুকরা মা ও বোনেরা, আমি আপনাদেরকে বোঝানোর জন্য এখানে বসেছি। আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছেন। আপনারা যদি কেউ কথা বলেন তাহলে আপনারা লাভবান হতে পারবেন না, আমিও তো পারবো না। সকলকে চুপ থাকার আহ্বান। এই যে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করেছেন, এই 5 ওয়াক্ত নামাজ, এই 5 ওয়াক্ত নামাজে আল্লাহ তাআলা 5টি সংজ্ঞা, 5টি বৈশিষ্ট্য মুফাসসিরিনে কেরাম এটা সুন্দর করে গবেষণা করে বুঝিয়েছে। যত বান্দা বান্দি নামাজ আদায় করে, এই নামাজের ভেতরেও 5 রকম নামাজি দেখা যায়। যারা ভালো নামাজি তারা এই নামাজের মাধ্যমে জান্নাতে যাবেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আর যারা লোক দেখানো নামাজ পড়ে, নামাজ পড়তে হয় সমাজে দেখানোর জন্য, না পড়লে মানুষ কি বলবে, কেমন দেখা যাবে, এইরকম যারা টেন্ডেন্সি নিয়ে, চিন্তা চেতনা নিয়ে যারা নামাজ পড়ে, তাদের নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, বরঞ্চ এই নামাজের মাধ্যমেই তার জন্য জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। তা আমরা নামাজের মাধ্যমে জান্নাতি হতে চাই কারা কারা? আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। যেহেতু আমি কষ্ট করে 5 ওয়াক্ত নামাজ পড়ব, সেই নামাজের মাধ্যমেই আমি আল্লাহর জান্নাত পেতে চাই। কি রাজি আছি না ইনশাআল্লাহ? তাহলে নামাজের মাধ্যমে যদি জান্নাত পেতে হয়, সেই নামাজ তো যেভাবে আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন, নবীজি দেখিয়ে দিয়েছেন, সেভাবেই যদি আমরা নামাজ পড়তে পারি তাহলেই তো আমাদের জন্য জান্নাত। ঠিক না বে ঠিক? আর যদি আমরা গতানুগতিক সবাই পড়ে, আমিও পড়লাম, এই নামাজ দিয়ে কিন্তু আল্লাহর জান্নাত পাওয়া সম্ভব নয়। এই জন্য সকলকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো, যদি আমার এই কথাগুলো অল্প একটু সময় গুরুত্ব সহকারে শুনেন, আপনার জীবনের অনেক কিছুর পরিবর্তন ঘটে যেতে পারে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি বুঝ দান করেন, বলেন আমিন। 5 ওয়াক্ত নামাজ, 5টি ফল। 1 নাম্বার নামাজি। আমাদের সমাজে দেখবেন অনেক নামাজি আছে, বাবাজানেরা, ভাইয়েরা, জুম্মার নামাজ পড়ে, অক্তীয় নামাজ পড়ে না। অক্তীয় নামাজও পড়ে,
মাঝে মাঝে পড়ে, মাঝে মাঝে ছেড়ে দেয়। জোহর পড়ে, আসর পড়ে না, আসর পড়ে মাগরিব পড়ে না, মাগরিব পড়ে এশা পড়ে না, আবার এশা পড়ে ফজর পড়ে না। আছে না নাই? অনেকেই আছে জুমার নামাজ পড়ে আর জানাজার নামাজ পড়ে। আছে না নাই? এরকম আছে না প্রবাদ যে রমজান আলী, শুক্কুর আলী, ঈদ আলী, জানাজা আলী? আছে না নাই? এইরকম নামাজি হয়ে এই নামাজ দিয়ে আল্লাহর জান্নাত পাওয়া সম্ভব নয়। এ হলো 1 নম্বর প্রকার। আপনি মাঝে মাঝে পড়বেন, মাঝে মাঝে ছেড়ে দিবেন। আপনি তো মুসলিম পরিচয় দেন। মুসলিম শাব্দিক অর্থ আত্মসমর্পণকারী। নিজের গতিতে আর চলতেই পারে না। আল্লাহ যেভাবে আদেশ করেছে, যেভাবে হুকুম করেছে, সেইভাবে চলার নামই মুসলমানই। ঠিক না বেঠিক? এর বাহিরে চলবেন, আপনি পরিচয় দিবেন, বাট হতে পারবেন না। তাহলে নিজের গতিতে, নিজের ইচ্ছা মতো আমি নামাজ এক ওয়াক্ত পড়লাম, আর এক ওয়াক্ত পড়লাম না। আপনি কি নামাজি? বলেন নামাজি? নামাজি নয়। ঠিক আমার পর্দার আড়ালে আম্মাজিরাও আছেন। অসুস্থ থাকলে সেটা ভিন্ন কথা, আল্লাহ মাফ করেছেন। কিন্তু সুস্থ অবস্থায় ঘুমে ধরছে, মোবাইল টিপতে টিপতে রাত 2টা-3টা বেজে যায়। ফজরের সময় আমার মাও টের পায় না, বাবাও টের পায় না। সকাল 8টা-10টা বেজে যায়। বেলা যখন রৌদ্রের তাপ বেড়ে যায়, তখন ঘুম থেকে জাগ্রত হয়। প্রমাণ আছে না নাই? আছে। খবরদার এই রকম নামাজি আল্লাহর জান্নাত পাবে না। এই নামাজ দিয়ে আল্লাহর জান্নাত পাওয়া যাবে না। 2 নম্বর প্রকার নামাজি কারা? 2 নম্বর প্রকার নামাজি দেখবেন যারা এই রকম যে মাঝে মাঝে আসে, মাঝে মাঝে আসে না, মাঝে মাঝে পড়ে, মাঝে মাঝে পড়ে না। জুমায় আসছে, সুন্নাতে মুআক্কাদা কবলাল জুমা বাদাল জুম্মা পড়ে না। আপনি বলেন তো, সুন্নাতে মুআক্কাদা ওয়াজিবের কাছাকাছি, ওয়াজিব ছুটে গেলে নামাজ হয়? যারা ফজরের সুন্নাত কামাই দেয় তাদের ইবাদত খুব কবুল হয়। হ্যাঁ? যারা জুম্মার নামাজে এসে কবলাল জুমার নামাজ ছেড়ে দেয়, বাদাল জুমার নামাজ ছেড়ে দেয়, নামাজ কবুল হয়ে যায়। বুঝেন আমার কথা? আমি বলছি খুব গুরুত্বপূর্ণ বিষয়। এটা প্রত্যেকটা মানুষের জন্য অতীব জরুরি। গতানুগতিক বয়ান আমরা করি। আমি তো ওয়াইজ বক্তা, আপনারাও শুনেন, কিন্তু কিছু বিষয়ে বয়ান হওয়া দরকার। তার মধ্যে উল্লেখযোগ্য একটা বিষয়, কারণ ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারের মধ্যে পার্থক্য হলো নামাজ। কি পার্থক্য? নামাজ। আপনি যান, আমরা মাথায় পাগড়ি দিই। ইন্ডিয়ার শিখেরা পাগড়ি মাথায় দেয় কি দেয় না? দেয় না? এত স্টাইলে দেয়, আমিও বানতে পারবো না। আমি মাথায় মুখে দাড়ি রাখছি। রবীন্দ্রনাথ ঠাকুরের মুখে দাড়ি ছিল কি ছিল না? হ্যাঁ? ভারতের সাবেক প্রেসিডেন্ট মনমোহন সিংয়ের মুখে দাড়ি ছিল কি ছিল না? তার মানে কি? তারা বিজ্ঞান গবেষণা করছে যে দাড়ি রাখলে চোখের জ্যোতি নষ্ট হয় না, অকালে যৌবন যায় না, সুস্থ থাকে, এই জন্যই দাড়ি রাখছে। ঠিক না বেঠিক? আমরা পাঞ্জাবি পরি, ছোট ছোট পাঞ্জাবি পরি না, সিরা পাঞ্জাবি। ঠিক আপনি দেখেন আমাদের দেশে হিন্দু সম্প্রদায়ও মুরব্বী হয়ে গেলে এরকম পাঞ্জাবি পরে কি পরে না? আছে না নাই? এর মানে আমি ছোট করছি না, আমি আর বড় করছি। তারা এইগুলো গবেষণা করে পেয়েছে এর মর্যাদা অনেক বেশি, এই জন্য তারা পড়ে। কিন্তু নামাজ কি পড়ে? কোনো বেঈমান নামাজ পড়ে? পড়ে না। তাহলে নামাজের পার্থক্য, মুসলমান নামাজ পড়ে, ইহুদি নামাজ পড়ে না। মুসলমান নামাজ পড়ে, খ্রিস্টান নামাজ পড়ে না। মুসলমান নামাজ পড়ে, বৌদ্ধ নামাজ পড়ে না। মুসলমান নামাজ পড়ে, সকল বেধর্মীরা বেদুইন নামাজ পড়ে না। ঠিক না বেঠিক? নামাজের গুরুত্ব কত বেশি বুঝি আসছে?
এবার আসেন যারা এরকম ধরে আর ছাড়ে, ধরে আর ছাড়ে, 2 নম্বর প্রকার তারা নামাজে দাঁড়াইলো, আমার বাবাই চিন্তা করছে মাঠে গরুটা কোথায় বাঁধা রইল, ব্যবসায়িক ভাই চিন্তা করছে ব্যবসা কেমন চলছে, ওই দেখে আসলাম আপনাদের রাস্তার পাশে মগের মূল্যক নাকি হোটেলের নাম দিছে, বোঝেন নাই কথা, বুঝছেন আমার? এখন কথা হলো নামাজে দাঁড়াইছি, দুনিয়ার চিন্তা ভেতরে আইসে আঘাত করে, প্রমাণ আছে না নাই? নিজের বিবেকের কাছে প্রশ্ন করলে অ্যান্সার পেয়ে যাবেন। তার মানে কি ওই নামাজে আসলেই শয়তান আমাকে গ্রাস করে ফেলে, ঠিক না বেঠিক? আমার মারা নামাজে দাঁড়াইবে, তারাও কিন্তু একই রকম। পরের কথা বললে আবার কি কব, আমার নানি মুরব্বী হয়ে গেছে, অনেক বয়স, মানুষটা বড় সাদা সিধা, কিন্তু আমরা তোর গ্রামে খুব কম যাওয়া হয়। একদিন গিয়েছি, নানি আমার নামাজে বসছে, তা নামাজে বইসা আসরের সময় নামাজ পড়ছে আর বলছে হাই হাই। তা আমি একটু ঘর থেকে রুম থেকে বেরোয় আসছে, আমাদের বাড়ি বেরোয় গেলাম। নানি নামাজ তো পড়ছে আমি জানলাম, তা নামাজের ভেতর হাই হাই করে কেন? নামাজের ভেতর তো কথা বললে নামাজ হয় না। পরে কাছে গিয়ে দেখলাম নানি আমার নামাজের ভেতরে মুরগি খাদায়, বুঝেন কিছু? নানি আমার নামাজের ভেতরে মুরগি তাড়াচ্ছে যে হাই। নানির কিন্তু নিয়ত বাঁধা আছে, নাই নামাজ পড়ছে। আপনিও খোঁজ খবর নিয়ে দেখেন এরকম নামাজি আছে না নাই? আছে না নাই? আমার আম্মাজিদের ভেতরে এরকম আছে যারা দুর্বল পয়েন্ট আছে, নামাজ পড়ে বাট নামাজ আল্লাহর জন্য হয় না, রসুলের তরিকা অনুযায়ী হয় না। এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে? বলেন কবুল হবে না, প্রশ্ন আসে না। এ হলো 2 নম্বর প্রকার নামাজি। 3 নম্বর প্রকার নামাজের সংখ্যা আমরা বেশি, এটা আমি আলোচনার মধ্য দিয়েই বোঝাবো। 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, অবশ্যই এক একটা নামাজের এক একটা কুফল, এক একটা সুফল। তো 1 নম্বর থেকে শুরু করি, কারণ অনেক সময় কাটা কথা বললে পাবলিক অতিষ্ঠ হয়ে যাবে। পাবলিক তো কণ্ঠের পাগল, আল্লাহ কণ্ঠ দান করছে, আল্লাহ বের করে দিবেনি। তবে একটু গুরুত্ব সহকারে এই কথাগুলো শুনলে অনেক ফায়দা হবে, উপকৃত হতে পারবেন। তা আসুন, ওই যে 1 নম্বর কাতারের নামাজি যারা আছে, সমাজে ভালো পোস্টে আছে, পদবিতে আছে, জুমার দিন না গেলে কি বলবে তাই গেলাম, তাই না? এই মানুষকে দেখানোর নামাজির কোনো দরকার আছে? সুযোগ আছে কোনো? এই নামাজি আল্লাহর জান্নাত পাবে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। নামাজ যদি দুনিয়ার সমাজের মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করেন, সমাজের মানুষ কি বলবে, এলাকার মানুষ কি বলবে, পরিবারের মানুষ কি বলবে, এই দেখানোর জন্য যদি নামাজ আদায় করেন, এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। মানুষ দেখবে, মানুষ বলবে নামাজি, কিন্তু আল্লাহর দরবারে নামাজি হিসেবে কবুল হতে পারলাম না, ঠিক কিনা? হুকুম সুস্তি নামাজে পাঞ্জে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা। আল্লাহর বান্দা প্রত্যেকটা বান্দা বান্দিকে বলে যায়, যদি এই নামাজ যদি বান্দাকে দেখানোর জন্য পড়িয়া থাকেন, বান্দিকে দেখানোর জন্য পড়িয়া থাকেন, নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। এই নামাজ দিয়ে আল্লাহর জান্নাত পাওয়া যাবে না। এখানে অনেক যুবক ভাই আছেন, এখানে অনেক মুরব্বী বাবাজিরা আছেন, সকলকে বলে যায়। অনেকে আছে, অনেক যুবক বন্ধুরা আছে, জুম্মার নামাজটাও ছেড়ে দেয়। ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দিদের তো এই বয়ানটুকু নয়, বয়ানটুকু পুরুষদের জন্য। জুম্মার নামাজ যারা ছেড়ে দেন,
সকলকে উল্লেখ করে বলে যায়, রে বাবা, পয়গম্বর বলেন, মান তারাকা সালাসাতিন জুমআতিন বিগাইরি উযরিন কুতুবি মিনাল মুনাফিকিন। বান্দা একটা জুম্মা কামাই দিবে, বান্দা দুইটা জুম্মা কামাই দিবে, বান্দা তিনটা জুম্মা কামাই দিবে, নবী আমার বলেন ওই বান্দা মুসলমানের খাতা থেকে নাম কাটিয়ে দেওয়া হবে। চিল্লায় বলেন নাউযুবিল্লাহ। কি আমাদের ভেতরে যারা আছেন, জুম্মার নামাজ কি কাজা আছে? হ্যাঁ, আমাদের সন্তানদের কি আছে? খবরদার, জুম্মার নামাজ যদি আপনি একটা দুইটা তিনটা কাজা হয়ে যায়, সরাসরি হাদিস নবীজি বলেন মুসলমানের খাতা থেকেই তার নামটা কেটে দেওয়া হয়। আল্লাহ আমাদের সকলকে সহি বুঝ দান করেন, বলেন আমিন। আল্লাহ গোটা জাতিকে হেদায়েত নসিব করেন, বলেন আমিন। এই জন্য প্রত্যেকটা বান্দা বান্দিকে বলে যাই, খবরদার, নামাজ আল্লাহ ফরজ করেছেন, নামাজ যেন না ছুটিয়ে যায় রে বাবা। 2 নম্বর পয়েন্ট হলো, অনেক আল্লাহর বান্দা আছেন যারা নামাজ মাঝে মাঝে পড়ে, জোহর পড়ে, আসর পড়ে না, আসর পড়লো মাগরিব পড়লো না, মাগরিব পড়লো এশা পড়লো না। এইরকম নামাজি বান্দা যখন মসজিদে যায়, ওই বান্দা নামাজ দাঁড়ানোর সঙ্গে সঙ্গে টেনশন আসে, শয়তান গ্রাস করে ফেলে। ওই জমিনে গরুটা কোথায় রেখে আসছি, আমি কোথায়, আমার ব্যবসাটা রয়ে গেল, আমি কোথায় কি করলাম দুনিয়ার জমিনে, এটাই সব সময়ের জন্য মাথার ভেতরে কাজ করে। এই জন্য প্রত্যেকটা বান্দা বান্দিকে বলে যায়, আজকের থেকে এরাদা করিয়া নেন, 5 ওয়াক্ত নামাজ আমি আদায় করব, আর কোনোদিন ছাড়ব না। কারা কারা রাজি আছেন 2টা হাত উঁচা করে দেখায়া দেন, আমিন। তাহলে যদি আপনি নামাজ মাঝে মাঝে ধরেন আর মাঝে মাঝে ছাড়েন, তাহলে এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। পরক্ষণে যখনই মসজিদে ঢুকবেন, নামাজে দাঁড়াইলেই আপনার ভেতরে কি করবে, শয়তান ওয়াসওয়াসা দেবে, পারিবারিক কাজে বিভিন্ন টেনশনে আপনার মনটা চলে যাবে। সুতরাং আমরা ওই কাতারে যেতে চাই না। আর 3 নম্বর নামাজি যারা, 3 নম্বর প্রকার নামাজি, এরা দেখবেন মাঝে মাঝে খুব মনোযোগ সহকারে ধীর স্থির ভাবে নামাজ আদায় করে, আর মাঝে মাঝে শয়তান গ্রাস করে ফেলে। আছে না নাই? এই কাতারে ধরেন আমাদেরকেও ধরতে পারেন। আমরা যারা নামাজি লোক, দেখেন না, মাঝে মাঝে খুব মন স্থির করে নামাজ আদায় করি, নামাজ পড়ি, আর মাঝে মাঝে উদাসীন হয়ে দৌড়ায়, পড়ছি, সেজদা ঘন, রুকু ঘন, ঘুরে ফিরে কি পড়লাম কি না পড়লাম উদাসীন হয়ে যায়। আছে না নাই? এই 3 নম্বর প্রকার নামাজি যদি তওবা করতে পারে, যদি শয়তানকে দূরে রাখতে পারে, অবশ্যই অবশ্যই তিনি জান্নাতে যাবে, কোনো সন্দেহ নাই। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই 3 নম্বর প্রকার সহজে আপনি পাবেন। আমি নেগেটিভ বলবো না, পজিটিভ বলবো ফিরে আসার জন্য। অনেক কথা বলা যায় একটা বিষয়ের উপরে। ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি, জগৎ বিখ্যাত বুজুর্গ, জগৎ বিখ্যাত একজন আলেম, আল্লাহর বান্দা, দুনিয়ার মানুষদের উদ্দেশ্য বলেছে একটা সুন্দর ঘটনা, সুন্দর একটি ওয়াকিয়া। 3 নম্বর প্রকার নামাজি, যদি আল্লাহর জান্নাত পেতে চাও, শয়তান যদি গ্রাস করতে না চায়, শয়তান যদি গ্রাস করতে না পারে, তার জন্য সুন্দর একটি মেডিসিন আমাদেরকে দেখিয়ে দিয়েছে, সুন্দর একটি বুঝ আমাদেরকে শিখিয়ে দিয়েছে। ভালো করে বুঝবেন। কেমন কেমন? আমরা নামাজের ভেতরে যখন দাঁড়ায়া যাই, নামাজে যখন দাঁড়ায়া যাই, অনেক আল্লাহর বান্দা ইমাম সাহেব রুকুতে যায়,
অনেক আল্লাহর বান্দা পেছন থেকে যাইয়া আল্লাহর বান্দা তাকবীরে তাহরিমা বলাটাও সুযোগ পায় না, সঙ্গে সঙ্গে রুকুতে চলে যায়, আল্লাহর বান্দা সানাটাও পড়ার সুযোগ পায় না। এমন প্রমাণ আছে না? না। গুরুত্বপূর্ণ একটি মাসআলা, আপনি তাকবীরে তাহরিমা যদি নাই বাঁধেন আপনার নামাজ হবে? নামাজ হবে? ইমাম সাহেব রুকুতে চলে গেছে, আপনি দৌড়াই যেয়ে যাবেন কিভাবে? আল্লাহু আকবার বলার সুযোগ পাচ্ছেন না। প্রমাণ আছে না নাই? আর নিয়ম ছিল কি, আপনি ধীরে স্থির হবে, এক রাকাত ফেল করেছেন আর এক রাকাতে ধরলেন, ভালো কথা, আল্লাহু আকবার বললেন। আপনি সানা যদি নাও পড়তে পারেন, পরের রাকাতে উইঠা দাঁড়াই আগে সানা পড়বেন, তারপরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ। কিন্তু আমরা পড়ি, বলেন বন্ধু, তাহলে নামাজ কবুল হবে কেমনে? হবে কেমনে? যে ইবাদত দিয়ে আপনি সকল গুনাহের থেকে মুক্ত থাকতে চান, যে ইবাদতের মাধ্যমে জান্নাত পেতে চান রে মা, সেই নামাজই তো আপনার ঠিক নয়। ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, দুনিয়ার বান্দা বান্দিরা, আমি সকলকে লক্ষ্য করে বলিয়া যায়, নামাজের ভেতরে শয়তান গ্রাস করতে না পারার জন্য আল্লাহ শিখিয়ে দিয়েছে। তাকবীরে তাহরিমা বললেন, হাতটা বাঁধলেন, আল্লাহু আকবার, এরপরে পড়লেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, এরপরে পড়লেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ, আমি শয়তান থেকে পানাহ চাই, মুক্তি চাই। আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়লেন, শয়তান থেকে আপনি পানাহ পেয়ে গেলেন, মুক্তি পেয়ে গেলেন। এ পিরানের পিরো যুবক ও আমার বাবাজি, পর্দার আলের মা, সকলকে লক্ষ্য করে বলে যায়, নামাজ দিয়ে যদি আল্লাহর জান্নাত পেতে চান রে বাবা, অবশ্যই খেয়াল করে মনোযোগ সহকারে কথাটা শুনিয়ে নেন। ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, একটা বাড়ি কুত্তাকে আপনি পোষ মানাইলেন, এই কুত্তা এমন পোষ মানছে, বাড়ির মালিক যদি দুর্বল হয়, তারপরেও যখন মালিকটা বাড়ির দিকে গেটের ভিতরে ঢুকতে যায়, কুত্তা তাকে আরো মনে হয় সিকিউরিটি দিয়ে বাসার ভেতরে ঢুকাইয়া দেয়। এমন প্রমাণ আছে না নাই? ইমাম গাজালি, আল্লাহর ওলি, আল্লাহর প্রিয় বান্দা ডাক দিয়া বলে, নামাজ কেমন শয়তান গ্রাস করতে পারবে না? ও শৈলকুপ এলাকার যুবক, ও আমার বাবাজি, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলকে লক্ষ্য করে বলতে চাই, ওই গেট দিয়ে যদি এলাকার সুনামধন্য ব্যক্তিরাও যায়, মালিক ছাড়া বড় বড় ব্যক্তিরাও যদি যায়, ওই কুত্তা কিন্তু ঘেউ ঘেউ করে লোকটাকে বের করেই দিবে, ঢুকতে দিবে না। কেন কেন কেন? ওই কুত্তা তো ওই মালিককে চিনছে, ওই মালিককে চিনার সুবাদে মালিককে ঢুকার জন্য সহজ করে দিল, রাস্তাটা স্পষ্ট করে দিল। আর ওই বড় ধনী মানুষ, বড় দামি মানুষ, বড় সম্মানী মানুষ, ওই কুত্তা না চিনার কারণে, সম্মানী হওয়ার কারণেও কিন্তু ঢুকতে দেওয়া হয় নাই রে বাবা। কেন? তাকে চিনতে পারে নাই। ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি বলে, 3 নম্বর প্রকার নামাজ যদি জান্নাতি হতে চাও, তাদের উদ্দেশ্যে একটা কথা, নামাজে যখন দাঁড়াইবা, নামাজের নিয়মটা ফলো করিয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, যেরকম আপনি মালিককে স্মরণ করেছেন, মালিককে সামনে রেখে নামাজে দাঁড়াইলেন, মালিকের জন্য নামাজ আদায় করলেন। কুত্তা যেরকম মালিক চিনে নাই, কুত্তা মালিককে অন্যকে ঢুকতে দিল না, মালিককে ঢুকতে দিল। আপনি নামাজের ভেতরে মালিককে চিনলেন, উদাসীন হইলেন না, নিয়ম কানুন মেনেই আপনি শুরু করলেন। তেমনি ভাবে মালিক ঢুকলো, ওই বড় সম্মানী মানুষ বের হয়ে গেল, তেমনি আপনার ভেতরে শয়তান প্রবেশ করার কোনো সুযোগ নাই। কারণ আপনার তাআল্লুকটা, সম্পর্ক হইল আল্লাহর সঙ্গে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ।
বলেন না আল্লাহু আকবার। যদি আপনার নামাজের ভেতরে শয়তান গ্রাস না করতে পারে, শয়তান যদি ওয়াসওয়াসা না দিতে পারে, ওই ব্যক্তির নামাজ আল্লাহর জন্যই হবে, ওই ব্যক্তির নামাজের মাধ্যমেই আল্লাহর জান্নাত পাবে রে আমার বাবা। এই জন্য সকলকে বলে যায়, এই 3 নম্বর প্রকার নামাজে যদি আপনি থেকে থাকেন, আজকে তওবা করেন কোন প্রকার যেন শয়তান গ্রাস না করতে পারে। তাহলে অবশ্যই আমি এই নামাজের মাধ্যমে আল্লাহর প্রিয় বান্দা বান্দি হতে পারবো। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। 4 নাম্বার প্রকার, 4 নাম্বার নামাজি কারা? তাদের জন্য সুসংবাদ আছে। যদি আপনারা আল্লাহর আদেশ মানতে পারেন, নিয়ম মানতে পারেন, কানুন মানতে পারেন, 4 নাম্বার নামাজি হলো, আল্লাহ কোরআনের ভেতরে বললেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ এখানে ডাক দিয়া বলে, বান্দা বান্দি তোমরা শুনিয়া নাও, 4 নম্বর প্রকার নামাজি কারা শোনো, একটু খেয়াল করে বুঝিয়া নাও। আমার আল্লাহ বললেন, যারা 5 ওয়াক্ত নামাজি, যারা নামাজের মতো নামাজ আদায় করে, আল্লাহ বলেন নামাজের মতো নামাজ হইলে নামাজের মাধ্যমে প্রত্যেকটা বান্দাকে শয়তান থেকে, শয়তানি ওয়াসওয়াসা থেকে, সকল প্রকার গুনাহের কাজ থেকে হেফাজত করার দায়িত্ব নিয়েছেন আমার আল্লাহ। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এখানে কি বলেছে? ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ সকল ফাহেসা কাজ থেকে, সকল অন্যায় কাজ থেকে, অপরাধ থেকে, গুনাহ থেকে হেফাজত রাখে। কে বলেছে? বলেন কে বলেছে? এ বাবা, এ কলিজার টুকরা যুবক বন্ধু, ও আমার পর্দার আড়ালের মা, আজকে আমরা নামাজও পড়ি, সুদও খাই, নামাজও পড়ি, ঘুষও খাই, নামাজও পড়ি, জুলুমও করি, নামাজও পড়ি, অন্যের মাল ফাঁকিও দেই, নামাজে পড়ি, ইসলামের বিরুদ্ধে অবস্থানও নেই, নামাজে পড়ি, মসজিদের বিরোধিতা করি, নামাজও পড়ি, মাদ্রাসার বিরোধিতা করি। উত্তর আমি দিব না। আপনার নামাজ হয়? নামাজ হয়? আল্লাহর এই কথার সাথে সাংঘর্ষিক হয়ে যায় কি যায় না? আল্লাহ বললেন নামাজ সকল ফাহেসা কাজ থেকে, গুনাহের কাজ থেকে হেফাজত রাখে, মুক্ত রাখে, বিরত রাখে। আর আমি নামাজ পড়ে এই গুনাহগুলো করি। নামাজও পড়ে মা আমার বেপরদায় চলে, নামাজও পড়ে বোন আমার বেপরদায় চলে, নামাজও পড়ে শ্বশুর শাশুড়ির সঙ্গে বেয়াদবি করে, নামাজও পড়ে স্বামী স্ত্রীর হক নষ্ট করে, নামাজও পড়ে স্ত্রী স্বামীর হক নষ্ট করে, নামাজও পড়ে জামাই শ্বশুর শাশুড়ির হক নষ্ট করে, মা বাবার হক নষ্ট করে, নামাজও পড়ে ইবাদত করে। আছে না নাই? নামাজ হয়? নামাজ হয়? হয়। কি বুঝলেন? এটাই শিক্ষা। এতটুকু শিক্ষা ভেতরে গ্রহণ করতে পারলেই আমার আপনার জীবনটা ধন্য হয়ে যাবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। 4 নম্বর নামাজি তাহলে কারা? এই আয়াতের উপর আমল যারা করতে পারবেন, এই 4 নম্বর প্রকার নামাজি হলো তারা। আমি প্রত্যেকটা মাকে পায়ে ধরে বলে যাই, রে মা, আপনি তো মা খাদিজার উত্তরসূরি, আপনি তো মা আয়েশার উত্তরসূরি, আপনি তো সুমাইয়া, সাউদা, সুরাইয়া, হাফসার উত্তরসূরি, আপনি তো ফাতেমার উত্তরসূরি, আপনি তো উম্মে সুলাইমের উত্তরসূরি। তাদের জীবনীটা একটু খেয়াল করে বুঝিয়া নাও। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নামাজে দাঁড়াইল,
এমন বিনয়ের সঙ্গে নামাজে দাঁড়াইলো, এমন নম্রতার সঙ্গে নামাজে দাঁড়াইলো, মনে হইল এমন ভাবে নামাজ পড়ছে আল্লাহ হাজির ও নাজির সামনে বৈশা রইল। নামাজ এমন খুশি খুশি মনে পড়ল, নামাজের ভেতরে বিন্দু পরিমাণ কোনো উদাসীনতা নাই। এই জন্যই নামাজি ভালো নামাজের মাধ্যমেই আজকে তারা দামি হয়ে গেল। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি সকলকে পায়ে হাত রেখে বলি, প্রত্যেকটা বান্দির দিকে একবার তাকাও। এখানে পর্দা আলে কত মা এসেছো, কত বোন এসেছো। অনেক মা আছে মনে করে আমি নামাজ পড়তেছি, নামাজ পড়লে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। না রে মা, না না। আমার আল্লাহ বলেন ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু। আমার আল্লাহ বললেন আমি আমার বন্ধুর মাধ্যমে যা আদেশ করেছে তা তোমরা মেনে নাও। ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমি আল্লাহ আমার বন্ধুর মাধ্যমে যেটা নিষেধ করেছে এটা তোমরা ছেড়ে দাও। ওয়াত্তাকুল্লাহ। আমি আল্লাহকে ভয় করিয়া নাও রে মা। আল্লাহকে যদি ভয় করতে পারো অবশ্যই অবশ্যই তুমি 5 ওয়াক্ত নামাজি হতে পারবা, পর্দাওয়ালা হতে পারবা, প্রত্যেকটা ব্যক্তির হক আদায় করতে পারবা রে বাবা। আর যদি না পারো তুমি দুনিয়ার থেকে মুসলিম পরিচয় দিবা রে বাবা, কিন্তু আসলে প্রকৃত মুসলমান হতে পারবা না, ঠিক কিনা? আজকে বড় কষ্ট হয়, দুঃখ হয়। আজকে যে ঘরে দেখবেন মা সুন্দর, মা ভালো মানসিকতা রেখেছে, জাতি একটা সুন্দর মা চাই, এটা সকলের একই বক্তব্য। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন মা ছিলেন। তার ঘটনাটা একটু শুনিয়া নাও। ও পিরানের প্রিয় পর্দার আড়ালের মা ও বোনেরা, আজকে যদি প্রত্যেকটা পরিবার সুন্দর করতে চাও, আমার মাদের সুন্দর হতে হবে আগে। মা যখন সুন্দর হয়ে যাবে ওই পরিবারের সন্তানগুলোও সুন্দর হয়ে যাবে, আগামী ভবিষ্যৎ প্রজন্ম সুন্দর হয়ে যাবে, কোনো সন্দেহ নাই। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর প্রিয় বান্দি। কেমন আল্লাহর বান্দি যখনই নামাজে দাঁড়াইতো তার বাচ্চাদেরকে সাথে করে নিয়া পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজে দাঁড়াইয়া যাইতো, বলতো বাবা তুমি আসো। এই হুকুম শুধু আমার জন্য, উম্মে সুলাইমের জন্য নয়, এই হুকুম গোটা জাতির জন্য, দুনিয়ার সকল পুরুষ মহিলাদের জন্য। সুতরাং আমার সঙ্গে নামাজে দাঁড়াইয়া যাও। এই পর্দার আড়ালে কত মা ও বোনেরা আসছো, প্রত্যেকটা ঘরে সন্তান আছে, প্রত্যেকটা ঘরে ছেলে আছে, প্রত্যেকটা ঘরে মেয়ে আছে। ও মা, যদি আপনি 5 ওয়াক্ত নামাজ যদি আপনি ওযু করিয়া সন্তানকে ওযু করাইয়া সাথে করে যদি আপনার পাশে দাঁড়াইয়া নামাজে দাঁড়াইয়া দিতে পারো, দেখবেন ওই সন্তান বড় হলেও কোনদিন নামাজ কাজা দিবে না। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। যে সন্তান ছোটবেলায় নামাজ পড়ছে মায়ের সঙ্গে বাবার সঙ্গে মসজিদে গিয়েছে, ওই সন্তান বড় হইলে গাঁজাখোর হয়েছে, মদখোর হয়েছে, বেনামাজি হয়েছে, এমন প্রমাণ আছে নাকি রে বাবা? না না না, এই ছোট্টবেলার থেকে আপনি দিনী শিক্ষায় শিক্ষিত করিয়া নেন, এই মাদ্রাসার মধ্য দিয়ে দেন, আপনার পরিবারটা সুন্দর হয়ে যাবে, সুখময় শান্তিময় হয়ে যাবে। পরে নামাজের মাধ্যমে দুনিয়াতেই শান্তির কথা শুনিয়া নাও, এই দিলের ভেতরে প্রশান্তি আসবে রে বাবা, অশান্তি হবে না, অশান্তি হবে না। আর যদি আপনি দিলের মধ্যে শান্তি পেতে চান, অবশ্যই নামাজ আপনার আঁকড়ে ধরতে হবে। এই জন্য আমি প্রত্যেকটা মাকে বলবো, আপনারা মা খাদিজার জীবনীটা পড়িয়া নেন, আম্মাজান আয়েশার জীবনীটা পড়িয়া নেন, আম্মাজান খাদিজার জীবনীটা পড়িয়া নেন, ফাতেমার জীবনীটা পড়িয়া নেন। আর
এই নামাজের বয়ানটুকু পড়লাম, দেখেন সন্তানকে কেমন সাথে করে নিয়ে নামাজে দাঁড়াইলো। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন আল্লাহর প্রিয় বান্দি নামাজি ছিল, নামাজে কেমন সন্তুষ্টি ছিল। ও পয়গম্বরের উম্মত উম্মতি সকলকে পায়ে হাত রেখে বলিয়া যায়, আজকে আমার মার আমি যে কথা বলতেছিলাম, আল্লাহ বললেন ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু, আমি আল্লাহর আদেশ মেনে নাও, ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আমি আল্লাহ নিষেধ তোমরা ছেড়ে দাও। আজকে কত মা নামাজে দাঁড়ায় কিন্তু পর্দা হুকুম আল্লাহর ফরজ, এই পর্দা না গ্রহণ করার কারণে ও মা আপনার নামাজ, আপনার রোজা, আপনার পর্দা, আপনার ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে একটাও কবুল হয় না। এই জন্য আপনারা পারিবারিকভাবে উন্নয়নশীল হতে পারলেন না, স্বামী স্ত্রীর ভালোবাসা মহব্বত পয়দা হয় না, শ্বশুর শাশুড়ির সঙ্গে মহব্বত পয়দা হয় না। এই জন্য বলবো আল্লাহর আদেশ যা কিছু আল্লাহ আদেশ করেছেন প্রত্যেকটা বান্দা বান্দি এটাই আপনারা গ্রহণ করে নেবেন। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। তাহলে 4 নম্বর প্রকার নামাজি, নামাজ যদি নামাজের মতো পড়তে পারেন, আল্লাহ বলেন ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, ওই নামাজি কখনোই নামাজের মতো নামাজ পড়লে গুনাহের কাজে লিপ্ত হবে না, মহিলারা বেপরদায় চলবে না, দাউসের মতো চলবে না, আইয়ামে জাহিলিয়াতের যুগের মতো চলবে না, তার মাধ্যমে শ্বশুর শাশুড়িও কষ্ট পাবে না, মুরব্বীরাও কষ্ট পাবে না। একই নিয়মে যদি পুরুষরা নামাজ পড়ে অবশ্যই তার মাধ্যমে স্ত্রীও কষ্ট পাবে না, বাবা মাও কষ্ট পাবে না, স্বামীর হক স্ত্রীর হক নষ্ট হবে না রে বাবা। এই জন্য প্রত্যেকটা বান্দা বান্দিকে বলবো 5 নাম্বার নামাজি কারা? as-salatul আম্বিয়া। পয়গম্বর বলেন তোমরা একটু তাকাও, সাহাবায়ে কেরাম আম্বিয়ায়ে কেরাম কেমন নামাজ পড়েছে। নবী আমার বলেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেরকম নামাজ পড়েছি তোমরা সেরকম নামাজ আদায় করে নাও, আমি যেরকম দেখিয়ে দিয়েছি তোমরা সেরকম গ্রহণ করে নাও, তাহলে তোমরা আমার সঙ্গেই জান্নাতে চলে যাইবা। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগিসিনা হদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা, হর গরিনে দেন তু তৈয়ার হ্যায়, जो न मांगे मुझसे तू बेजार है। প্রাণের প্রিয় যুবক ভাই আমার বাবাজি, ও পর্দার মা গো, 5 নম্বর নামাজি as-salatul আম্বিয়া, আম্বিয়ায়ে কেরাম নামাজ পড়েছে। আমরা তো নামাজে গেলে উদাসীন হয়ে যাই, কারোর টাকনুর নিচেই কাপড় থাকে, কারোর টাকনুর উপর নাভির উপরে কাপড় থাকে, নাভির নিচেই কাপড় থাকে, এরকম প্রমাণ আছে না নাই? আম্মাজিদের দেখা যায় উঠাইতে উঠাইতে গিরার উপরে উঠাই নিয়ে যায়, আবার লাভাইতে লাভাইতে আরো নিচে লাভাইয়া দেয় রে বাবা। খবরদার খবরদার, নবী বললেন কুম ফাসাল্লি ফাইন্না কালাম তুসাল্লি, নামাজের ভেতরে যারা টাকনুর নিচে কাপড় পরিয়া নামাজ আদায় করে মনে হয় ওদের পা 2টা কাইটা দেয়। চিল্লা বলেন নাউযুবিল্লাহ। এই জন্য আমি প্রত্যেকটা বান্দা বান্দিকে বলে যাই, আল্লাহ বলেন ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ এখানে বলেছে বান্দা আমি তোমাদেরকে আমার বন্ধুর মাধ্যমে দেখিয়ে দিয়েছি কেমন রুকু করতে হবে, তেমন রুকু তোমরা করে নাও, যেমন সেজদার কথা বলেছে তেমন সেজদা তোমরা করে নাও। প্রত্যেকটা বান্দা বান্দিকে সুন্দর গাইডলাইন দিয়েছে, নামাজটা কায়েম করে নাও, নিজে পড়ো, অন্যকে পড়ার জন্য বাধ্য করো, সন্তান সন্ততি পরিবার পরিজনকে। এই নামাজ কামাই দেওয়ার কোনো সুযোগ নাই রে বাবা, কারণ এই নামাজের মাধ্যমেই তোমার
জন্য জান্নাত, এই নামাজ ছেড়ে দিলে তোমার জন্য জাহান্নাম। এ বাবা, কোরআনের ভেতরে 82 জায়গা নামাজের কথা উল্লেখ আছে, যুক্তভাবে 28 জায়গা আছে। এই নামাজ ছেড়ে সারা কবরে যাবে, তাদের উপায় কি হবে জানো কি? পয়গম্বর বলেন, আসসালাতু মিফতাহুল জান্নাতিস সালাত, নামাজ হলো বেহেশতের চাবি। একটা ঘরে যখন আপনি তালা ঝুলায় রাখবেন, এই তালাটা খুলতে গেলে চাবি লাগবে রে মা। এই তালাটা খোলার জন্য চাবি লাগবে রে বাবা। আমার পয়গম্বর প্রিয় নবী দুনিয়ার উম্মতদেরকে জানায়া দেয়, কাল কিয়ামতের ময়দানে তোমরা যদি জান্নাতে ঢুকতে চাও, জান্নাতে যেতে চাও, ওই জান্নাতগুলো আমি আল্লাহ তাআলা মেরে রাখবো। এই তালা খোলার জন্য বান্দা বান্দির নামাজ, আসসালাতুল মিফতাহুল জান্নাতিস সালাত, নামাজ হলো বেহেশতের চাবি। কারণ ওই বেহেশতের ঘরের তালা খুলতে গেলে নামাজের বিকল্প কোনো সুযোগ নাই রে মা। ওই বেহেশতের ঘরের তালা খুলতে গেলে নামাজের বিকল্প নাই রে বন্ধু, যুবক ভাই। এই জন্য সকলকে পায়ে হাত রেখে বলে, এই নামাজ ছাড়িয়া কবরে যায় না। ওই কবর খানি সব বিচ্ছুর করত, ওই কবরে যে গুনাহ নিয়ে গিয়েছে তাদের জীবনীটা পড়িয়া দেখো। আর যারা কালেমাওয়ালা নামাজি আল্লাহর প্রিয় বান্দা যারা কবরে চলে গেল, তাদের খবর নিয়ে তাকাইয়া দেখো। অনেক আল্লাহর বান্দা 5 ওয়াক্ত নামাজের কারণে বান্দা ঘুমায়া রইল, ঘুমের মাঝে কালেমা পড়তে পড়তে জিকির করতে করতে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। আর অনেক আল্লাহর বান্দা বান্দি বেনামাজি, কিন্তু মৃত্যুর সময় চোখটা উল্টে গেল। মৃত্যুর সময় লাপালাপি দাপাদাপি ঝাপাঝাপি করলো, মৃত্যুর সময় প্রসাব পায়খানা করে দিল। ও আল্লাহর বান্দা বান্দি পায়ে হাত রেখে বলি, এই জন্য আমরা খবরদার বেনামাজি হইয়া কবরে যেতে চাই না রে মা। ও বাবা, যুবক ভাই, বেনামাজি হইয়া কবরে গেলে তুমি এই কবরে আযাব সহ্য করতে পারবে না রে বাবা। ওই কবরে তোমার কেউ আপন নয়, মা তোমার আপন নয়, বাবা তোমার আপন নয়, ভাই তোমার আপন নয়, বন্ধু তোমার আপন নয়, একমাত্র আমার মালিক, একমাত্র আল্লাহ ছাড়া কেউ আপন নয়। ফাসায়াকফিকাহুমুল্লাহ, নামাজ ছাড়িয়া যদি তোমরা কবরে যাও, আগুনের শিকল বাঁধিয়া টানতে টানতে জাহান্নামের ভেতরে যখন নিয়ে যাবে, আগুন দাউ দাউ করে ধরবে, তুমি নামছি বলে চিল্লাইবা, ও মা তখন তোমার কেউ নাই, একমাত্র আমার আল্লাহ। এই জন্য তওবা করো, তওবা করো, তওবা করো। আমি দুনিয়ার আগুন সহ্য করতে পারি, দুনিয়ার আগুন সহ্য করার ক্ষমতা আমার নাই। আর কবরে আগুন কত কঠিন, ওই আগুন সহ্য করব কেমনে? আশেপাশে কত মা চলে গেল, বাবা চলে গেল, ভাই চলে গেল, ওই কবরের পাশে যাও, কেউ কথা বলে না,
কখনো বাবাকে ডাক দিলে ডাক শোনে না, আপনজন ডাক শোনে না। ওরে আমিও কবরে চলে গেলে আমার ডাকটাও কেউ শুনবে না রে মা, কেউ দেখবে না রে বাবা, আমাকেই থাকতে হবে। এই জন্য তওবা করো মা, আমি বেনামাজি থাকবো না, বেপরদাওয়ালা থাকবো না, জাহান্নামের আগুনে আমি পড়তে চাই না। ও বন্ধু যুবক, ওয়াদা করেন আমি দাড়ি কাটিয়া নবীর কলিজায় আঘাত দিব না, নামাজ ছাড়িয়া আল্লাহকে বেজার করব না, মসজিদ মাদ্রাসা মুরব্বীদের সঙ্গে বিয়াদবি করব না, বিরোধিতা করব না। জাহান্নাম থেকে যদি মুক্তি পেতে চাও, কখন আমার আল্লাহ ডাক দিবে, কখন মারা যাব, এই চিন্তা করে ওয়াদা করো। আর আমি বেনামাজি থাকবো না, জাহান্নামের আসামি হব না। আল্লাহ তাআলার প্রতি যদি তোমার বিশ্বাস থাকে, ভয় থাকে রে বাবা, জাহান্নামের ভয় তোমার যদি থাকে, দুইটা হাত উঁচু করে আল্লাহকে দেখায়া দাও, আর নামাজ আমি কাজা দিব না। কারা কারা রাজি আছি দুইটা হাত উঁচু করে আল্লাহকে দেখায়া দাও। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করে নাও, আল্লাহ কবুল করে নাও, আল্লাহ কবুল করে নাও। তোমার বান্দা বান্দিরা ওয়াদা করছে আর নামাজ ছাড়বে না। কখন তুমি ডাক দিবা আমরা কেউ জানি না রে আল্লাহ, তুমি আমাদের সকলকে মাফ করে দাও। সবাই চিল্লা বলেন আমিন। বড়র পাতা গরম জলে গোসল করায়া, নাকে কানে তোলা দিয়া জনম গোসল দিয়া রে হে, জনম গোসল দিয়া, সাদা কাপড় পরাইয়া আতুর গোলাপ মাখাইয়া রে, কোন ঝাড়েরি বাঁশ কাটিয়া দেবে ঘরে ছাউনি, ও ভাটো এলাকাবাসী রে, তিন মুঠ মাটি দিমর কবরে, তিন মুঠ মাটি দিমর কবরে, ও এলাকাবাসী রে, তিন মুঠ মাটি দিমর কবরে। আপন ভাই কাঁদবে যেদিন, কোথা যাবে ছাড়ি, জনম দুঃখী মায়ে কাঁদবে আহাজারি করি রে, আহাজারি করি। বনে আমার কাছে এসে ও বান সংক্ষিপ্ত সময় নামাজের বয়ান করলাম। একটা বিষয় নিয়ে, নামাজ কাজা দিলে কিন্তু জাহান্নাম। সুন্দর নামাজ পড়লে, আসসালাতুল আম্বিয়া ইকরামের মতো নামাজ পড়লে জান্নাত, কোনো সন্দেহ নাই। ও আল্লাহর বান্দা, আমার নবী যে মজলিসে বসতেন, একটা ইবাদত করতেন, একটা ইবাদত করাইতেন, সাহাবায়ে কেরামকে সকলকে বুঝায়া বলি রে বাবা, একটু খেয়াল করে বুঝো। ওই তাবুকের যুদ্ধের সময় আমার নবীর সামনে সাহাবায়ে কেরাম আসছে, আবু বকর, ওমর, অনেক আনসারী মহিলারাও ছিল রে বাবা। আমার নবী ডাক দিয়া বললেন, এ আবু বকর, ওমর, তোমরা একটু আল্লাহর রাস্তায় দান সদকা করো। সাহাবায়ে কেরাম দৌড়ান দিয়ে চলে যায়, ওই আনসারী মহিলারাও দৌড়ান দিয়ে চলে যায়। আবু বকর দৌড়ান দেয়, ওমর দৌড়ান দেয়। পয়গম্বর আদেশ করেছে, আমার আল্লাহ তোমরা যদি পেতে চাও, আল্লাহর জান্নাত যদি পেতে চাও, অবশ্যই অবশ্যই এই আমলটা নগদ নগদ কইরা নাও। ওমর দৌড়ান দিয়ে সকল মালের অর্ধাংশ নিয়ে চলে আসলো। আবু বকর সব নিয়ে চলে আসলো, আনসারী আম্মাজিরাও নিয়ে চলে আসলো। আমার নবী বলে, আবু বকর কি নিয়ে আসছো? আবু বকর সব নিয়ে চলে আসছে। নবী বলে, কি রেখে আসছো? আবু বকর বলে, পয়গম্বর, আমার বাসায় আমার মালিক
আমার আল্লাহকে রেখে আসছি আর আপনার নামের বরকতটা রেখে আসছি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলে, আবু বকর তুমি জানো কি এই ইবাদত করার জন্য দুনিয়ার মধ্যে সব থেকে দামি উম্মত তুমি আবু বকর। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। বলেন না আল্লাহু আকবার। আবু বকর তুমি সব দিয়েছো, এই জন্য তোমার দাম কত জানো কি? কাল কিয়ামতের ময়দানে আমি তোমাকে যা দিব দুনিয়া সব বেচলেও তার সমান হবে না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আবু বকর তোমাকে কি দিলাম? দুনিয়ার থেকে জান্নাতের সার্টিফিকেট দান করলাম। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আবু বকরের সঙ্গে জান্নাতে, ওমরের সঙ্গে জান্নাতে, আনসারী মহিলার সঙ্গে মা যারা আছেন, কারা কারা জান্নাতে যেতে চান দুইটা হাত উঁচু করে আল্লাহকে দেখায় দেন। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। আম্মাজিদেরকে, আনসারী আম্মাজিদের সাথে হাসর নসর করাইয়েন। এখানে অনেক বাবা আছে, যে যুবক বন্ধু আছে, আল্লাহ আবু বকর ওমরের সঙ্গে হাসর নসরটা করায়েন গো আল্লাহ। সকলে চিল্লা বলেন আমিন।